ইব্রাহিম নবী আসে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই। ইব্রাহিম নবী এইবার হাজরা আলাইহিস সালামের কাছে আসার আগে বিবি সারার কাছে রওনা দেয়। সারার কাছে যায়, কয় বিবি রে, ও বিবি, আমি স্বপ্নে পাইলাম রে বিবি, আমি স্বপ্নে দেখলাম আমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিছি। ও বিবি, কেমনে আমি কি করব আমার বুঝে আসে না। এইবার বিবি হাজেরার কাছে যাবে। বিবি সারা ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার বোন হাজেরার কাছে আপনি যাইতে পারেন, তার কাছেও পরামর্শ নেন। উট কুরবানি দেওয়া হয়, দুম্বা কুরবানি দেওয়া হয়, কোন কুরবানি কাজও হয় না। একবার দেয় কাজও হয় না, দুইবার দেয় কাজও হয় না, তিনবার দেয় কাজও হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল রে, ও খলিল, তোমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে কুরবানি দিতে হইব। সারা বিবির কাছে এইবারে ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার সন্তান রে। আমি বৃদ্ধ বয়সে আমি যেই সন্তান পাইলাম, আমি এই সন্তান রে তো আমি অনেক ভালোবাসি। এই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো নিয়ে। সারা ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিবেন, এখানে বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সারাকে আপন মানা সৎমা দুরারে আমার জনম দুঃখনি মা যখন পানি পাই না রে ভাই, এইবার পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুইটা হাত তুলা কান্দার কয়, আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি পানি না দাও আমার সন্তানদের বুঝি বাঁচাইতে পারবো না। ও মালিক, এত সুন্দর একটা সন্তান কেনই বা তুমি দান করলাই আল্লাহ, আর এই সন্তানটাকে তুমি কেনই বা নিয়ে যাইবা? ও মালিক রে, আমার স্বামী আসলে আমি তারে কি দিয়া বুঝাবো? এই সন্তান যদি না থাকে রে মাওলা, আমার স্বামীর কাছে আমি কেমনে জবাব দেব? আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? এই কল্পনা জল্পনা নিয়ে জনম দুঃখিনী মা কান্দে আর দোয়া করে। এইবার জনম দুঃখিনী মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। ইসমাইল আলাইহিস সালামকে যেইখানে শোয়া রাখছে, ওইখানে আমার আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এমন একটা ঝর্ণা তৈরি করলেন, এমন একটা পানির ব্যবস্থা করলেন, এমন একটা কূপের ব্যবস্থা করলেন, যেই পানিগুলোর কোনো শেষ নাই, এই পানির কোনো তলা নাই, এই পানির কোনো শেষ নাই। আল্লাহ একটা পানির নহর জারি কইরা দিছে রে ভাই, এই পানি আর ফুরাবে না, এমন একটা পানি আমার আল্লাহ দান করলেন। সারা পৃথিবীর ভিতর গুইরা দেখবা, যশোর জেলায় গুইরা তুমি ডাবের পানি পান করবা। এই ডাবের পানি পান করতে হইলে তোমার বৈশা পান করতে হইব, টিউবওয়েলের পানি পান করতে হলে তোমার বৈশা পানি পান করতে হইব, নদীর পানি পান করতে হইলে তোমার বসে পান করতে হইব, মিনারেল ওয়াটার পানি যদি কিনা পান করতে হয় বসে পান করতে হইব। এইটা দাঁড়ায় খাওয়া যাবে না, এটা দাঁড়ায় খাওয়া যাবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আমার আল্লাহ এমন একটা পানি দিল রে ভাই, এই পানিটা বসে পান করা যাবে না। আমার আল্লাহ বললেন এই পানিটা দাঁড়িয়ে পান করা সুন্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবনি? হ্যাঁ, ওরে আল্লাহ, প্রায় 11টা। হ্যাঁ, কি করবো আরো? আর চলবো? কি কয় এই বক্তারা দেখেন হেরাও গায়ে আরো কেটে কোনো কথা। কেবল বসলাম, আপনারা চলবনি? পিছনের বাইরে চলবে? আল্লাহ আকবার কোন। তাহলে আপনারা একটু আমাকে একটু উৎসাহ দেন, এই যে সামনের দিকে আসেন, যেহেতু পিছনে বসছেন। এখানে একটা বালিশের ব্যবস্থা করতেন দরকার আমাকে। হ্যাঁ, আমি একটু উৎসাহ হলে তাহলে বসে আরাম পাইতাম। মানে মানুষ ছোট বুঝতেছেন না, বসে কিন্তু আমি আরাম পাইছি না। মানে বসে যদি আরাম না, কথা বলে বোঝে নিত নাই, ওরাও বেঙ্গালি ভাই চিন্তা করতেছে কে রে, বুদ্ধি করলাম একটা, তাও হলো না। খুব ভালো,
কোন তিনটা প্রশ্ন? কোন বছরে ওয়াজ করে গেছে এইটা কইতেছে ভাইরাল হওয়ার আগে, তাহলে কোন সে আজকে 3 প্রশ্নের উত্তর। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে নি? চলবনি? সবাই তো খুশি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনিও খুশি, আমিও খুশি, চাচার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। ও আরো খুশি হয়েছে দেখেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি তো বুঝছেন ভাই, মানে এখন তো মোটামুটি চলে আর কি, বোঝেন নাই, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরি। আর আমি এক জায়গায় ওয়াজে গেছিলাম, সেই জায়গায় ওয়াজে যাওয়ার পরে আমাকে আর স্টেজে তোলে না। গ্রামের লোকজন কয় কি কয়, বক্তা যেটা হেডে নিয়ে আসুন, এটা তুলবো না। আমি যে বক্তা বুঝছেন, বক্তা হিসেবে মানেই না, এমনও বিপদে পড়ে গেছি। যাই হোক, আপনাদের মাঝে কি একটু চলবো না ভাই? চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে সালাম দুখুনি মা দোয়া করছে রে ভাই, আমার আল্লাহ পানির ব্যবস্থা কইরা দিছে গো। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এমন পানি আমার আল্লাহ জারি কইরা দিছে। মা হাজেরা দৌড়ায় এসে দেখে বাবার পায়ের নিচে এবার পানি দেখা যায়, এমন পানি উতলায় উঠতেছে। কারণটা কি? ভাত যেমন রান্না করার সময় গরম পানি উপর দিকে উতলায় ওঠে, ওই রকম ভাবে পানিগুলো যখন উতলায় ওঠে, জনন্দ কুলিমা এই পানির চারপাশ দিয়ে বালি দিয়ে বের দিতেছে। এই বেরটা যত দেয় কিন্তু কাজও হয় না, এই বেরগুলো ভাঙ্গে ভাঙ্গে পানি উপর দিকে ওঠে। পানি যখন বন্ধ হয় না রে ভাই, মা হাজেরা আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়েকবার বাদ দিলেন, তারপরও কাজও হয় না। জনন্দ কুলিমা এতবার বাদ দেওয়ার পর বাদ যখন ভাঙ্গা যায়, হাজেরা আলাইহিস সালাম পানির দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলটা তুইলা ডাকে দিয়ে কয়, এই পানি থাম। বুঝেন না? এখন একটা বাবাই শোনা, দেখছেন নি ভোল্টেজ আছে? আপনার যা আছে এবার তাও নাই। হ্যাঁ, আপনার যা আছে আমার তাও নাই। জানেন, আপনারা ভেজাল মুক্ত খাবার খাইছেন, আর আমরা খাইছি সব ভেজাল। মাছ কিনি তার ভিতর ফরমালিন, শাক কিনি তার ভিতর বিষ, আর আপনারা কি সার ছাড়া ভেজাল খাইছেন? তাই খাই নাই? হ্যাঁ, আগেকার মানুষ যা খাইছে ভেজাল মুক্ত খাবার খাইছে, আর আমরা খালি ভেজাল। কথা কোন ঠিক কিনা? এই যে মোবাইলটা তৈরি করছে চায়না, বেশি দিন যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আর এই দেহটা, এই পাশপাতিটা যদি চায়না আবিষ্কার করতো, বিশ্বাস করেন যেই খাবার খাই, সকালবেলা খাবেন, খাওয়ার সাথে সাথে ব্রয়লার মুরগির মতো একটা ধাপ দিয়ে মরে যাবে। কথা কোন? কিন্তু দেহটা বানাইছে স্বয়ং কে? জোরে কোন কে? আরো জোরে। যার কারণে এখন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার সানন্দ কুলিমা ডাক দিয়া কয়, পানি থাম। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ওই দিন যদি মা হাজেরা পানিরে থামতে না বলতো, এই পানিটাই আমার আল্লাহ এমন পাবে এই পানিটা বের কইরা দিত রে ভাই। কিসের পদ্মা, কিসের মেঘনা, কিসের যমুনা, কোন নদীতে কাজ হইতো না। এই মা হাজেরার সন্তানের পায়ের আঘাতে যেই পানি বের হইছে, এই পানি দিয়া পুরা পৃথিবীটা তলায়া যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পানি যখন বন্ধ কইরা দিছে রে বন্ধু, জনন্দ কুলিমা এইবার সন্তানরে পানি পান করায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? এই জায়গাটার ভিতর আমার আল্লাহ তাদেরকে হিফাজত করলো, আমার আল্লাহ তাদেরকে খাওয়ান খাওয়াইলো, আমার আল্লাহ তাদেরকে রিজিক দিছে। রিজিকের মালিক কে? আরো জোরে। আমার আল্লাহ
বুকে আমরা সিটে সুইটে চলি, এক একজন এক একটা দান্দাই করি। আল্লাহ তো রিজিকের মালিকে, যদি রিজিকে চাইতে হয় আমরা আল্লাহর কাছে চাবো। আমার আল্লাহ রিজিক দাতা। এইবার মা হাজেরা আলাইহিস সালাম রে আমার আল্লাহ রিজিক খাওয়াইছে রে বাবাই, সন্তান রে খাওয়াইছে, জনম দুঃখিনী মায়ের খাওয়াইছে। আমার আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় এরকম ভাবে কয়েকটা বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আসে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই। ইব্রাহিম নবী এইবার হাজরা আলাইহিস সালামের কাছে আসার আগে বিবি সারার কাছে রওনা দেয়। সারার কাছে যায়, কই বিবি রে, ও বিবি, আমি স্বপ্নে পাইলাম রে বিবি, আমি স্বপ্নে দেখলাম আমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিছি। ও বিবি, কেমনে আমি কি করব আমার বুঝে আসে না। এইবার বিবি হাজেরার কাছে যাবে। বিবি সারা ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার বোন হাজেরার কাছে আপনি যাইতে পারেন, তার কাছেও পরামর্শ নেন। উট কুরবানি দেওয়া হয়, দুম্বা কুরবানি দেওয়া হয়, কোন কুরবানি কাজও হয় না। একবার দেয় কাজও হয় না, 2 বার দেয় কাজও হয় না, 3 বার দেয় কাজও হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল রে, ও খলিল, তোমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে কুরবানি দিতে হইব। সারা বিবির কাছে এইবারে ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার সন্তান রে। আমি বৃদ্ধ বয়সে আমি যেই সন্তান পাইলাম, আমি এই সন্তান রে তো আমি অনেক ভালোবাসি। এই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো নিয়ে। সারা ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিবেন, এখানে বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সারাকে আপন মানা সৎ মা, কি বলে সৎ মা? কোন মা? জোরে কোন? আপনার কথা বুঝতেছেন? তিনি সৎ মা, সাথে সাথে রাজি হয়ে গেলেন। এবার ইব্রাহিম নবী হাজেরার কাছে বলবে, কিন্তু চিন্তা করে হাজেরা তো তার আপন মা, এর কাছে আমি কেমনে বলি? অতএব ইসমাইল রে ডাক দিছে। আল্লাহু আকবার। কোন ইসমাইল রাগ দিয়ে কইতেছে, ফালাম্মা বালাগা মাআউ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা সাফফাত আয়াত নম্বর 102। আল্লাহ বলতেছে, হে পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, এবার তোমার মতামত চাই। আল্লাহু আকবার। কোরআনের ভিতর আছে কি হুজুর? আল্লাহ বলতেছে, হ্যাঁ খলিল, আপনি বলে দিন আপনার সন্তানকে যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত, তুমি বলো। এবার সন্তান উত্তর দিতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বলতেছে, হে পিতা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বাবা ইসমাইল রে, এইবার যদি তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, মিনা ময়দানে যেতে হবে, কুরবানি করব। আল্লাহু আকবার। ইসমাইলকে যখন বইলা দেয়, বাবা গো, আমি তোমারে কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও, তোমার মায়ের কাছে যাও। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, হাজেরা রে, ও হাজেরা, আমার সন্তানটাকে মনের মতো করে সাজাইয়া দাও, আমার সন্তানটাকে মনের মতো করে সাজাইয়া দাও। মা হাজেরা ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটাকে আপনি সাজাইতে বলতেছেন, কারণটা কি? এতদিন পর আপনি বাড়িতে আসলেন, আপনি আমার সন্তানটাকে একটু আদর করবেন, আমার সন্তানটাকে একটু ভালোবাসা দিবেন, তা না করে আমার সন্তানকে সাজায় আপনি কোথায় নিতে চান? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা রে,
আমার সন্তানটাকে মনের মতো করে সাজায়া দাও, আমার সন্তানটাকে নিয়ে আমি যাব দাওয়াতে। আল্লাহু আকবার। আমি দনির বাড়ি দাওয়াতে যাব রে গাজেরা, আমার সন্তানটাকে মনের মতো কইরা সাজায়া দাও। আজকে এইবার মনের মতো করে যখন গোসল করায়, ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় হাজেরা রে, আমার সন্তানটাকে ভালো করে গোসল করায়া দাও, আমার সন্তানটার শরীরে ভালো করে মেসেজ কইরা দাও, আমার সন্তানটাকে ভালো কাপড় পরায়া দাও। আল্লাহু আকবার। কোন হঠাৎ একদিন আসরাইলেন, আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তো ভালো কইরাই জানে আমার সন্তানের এই গোসলটাই শেষ গোসল, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, ডাক দিয়া কয় হাজেরা রে, ও হাজেরা, আমার সন্তানটাকে মনের মতো করে গোসল করাইয়া সবচাইতে ভালো পোশাক পরাইয়া দিবা। আল্লাহু আকবার। কোন আরে মরণ নামক ফল তো সবার জীবনে খাইতে হইব রে ভাই। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বাবা ইসমাঈল, ও বাবা, তোমার জনম দুঃখী মায়ের তুমি মনের মতো করে আদর করে ডাকে দাও, তোমার মায়ের সাথে কথা বলার প্রয়োজন হলে তার সাথে মনের কথাগুলো বলবা। ও বাবা, তোমার মায়ের মনের মতো করে দেখা যাও। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বাবা ইসমাঈল রে, তোর মায়ের মনের মতো করে দেখবা, আর তো দেখার সময় পাইবা না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ইসমাইলের ভিতর যে রূহ নামক একটা পাখি আছে, এটা তো উড়াল দিবে। এই পাখি যদি উড়াল দেয় আর জীবনে মারে একটা মা কয়ে ডাক দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া কবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুঃখী মা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তানকে আমার জীবনে কত গোসল করাইলাম, আমার সন্তানের মাথায় তেল দিয়া দিলাম, আমার সন্তানের শরীরে তেল দিলাম, আমার সন্তানকে কত পোশাক পরাইলাম, কিন্তু আজকে যখন আমার সন্তানকে গোসল করাইতে যাই গো, আমার আর ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমার সন্তানকে গোসল করাইতে গেলে আমার মায়া লাগে, কারণটা কি? আমার সন্তানের চোখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। আমার সন্তানের জীবনে কত পোশাক পরাইলাম, আজকের পোশাকটা পরাইতে যাই আমি মায়ের কলিজায় মানে না, আমি মা সইতে পারি না। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় হ্যাঁ হাজেরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বিদায় দিয়া দাও, এই মুহূর্তে আমার সন্তান দিয়ে নিয়ে যাইতে হবে, ধনির বাড়ি যাব। আল্লাহু আকবার। এইবার যখন ইসমাইল রওনা দিছে গো, ইসমাইল ঘর থেকে বের হইরে ভাই,
ছোট্ট বাচ্চা গুইরা গুইরা বাড়ির দিকে মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দেয়। মায়ের মনের ভিতর কলবলা জলবলা শুরু হয়, আল্লাহ আমার সন্তানটা কোন বাড়ি দাওয়াতে যায় আমার বুঝে আসে না। আমার সন্তানটা বাড়ি থেকে বের হয়, চোখ দিয়া কেন পানি বের হয় আমার বুঝে আসে না। আমার সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাইগা যায়, আমার সন্তানের মুখের দিকে তাকাইলে মনে হয় না জানি কি বলতে চায়। জনম দুগুনি মা সইতে পারে না, মা জননী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই যে সামনে আসতেছে ঈদুল আজহা, যদি কোনো সন্তান ভালো করে শুনে না মায়েরে খুশি করবে কেমনে? জনম দুঃখিনী মা যারা আজকের আলোচনা শুনতেছো তোমরাও ভালো করে শুনে নাও। যখন কুরবানি করবা গরুটা বাড়ি থেকে বের কইরা দিবা ঈদের দিনে জবাই করার জন্য। ও বাপ, ঘরের ভিতর থেকে সানালিয়া দেয়া হোক, দরজা দেয়া হোক, তুমি তাকায় তাকায় গরুটার দিকে তাকায় যদি চোখের পানি ফালাইতে পারো, ও মা গরুটার দিকে তাকায় যদি মায়া করতে পারো, ইসমাইলের জন্য মা হাজেরা যেমন মায়া করছে, কাঁদছে, চোখের পানি ফালাইছে, এই গরুটা জবাই করার জন্য যখন বিদায় দিবা তুমি যদি এরকম ভাবে মায়া কইরা চোখের পানি ফালাইতে পারো, হাজেরা যেমন ইসমাইলকে বিদায় দেয়া সব পাইছে রে মা, এই গরুটা তুমি বিদায় দেয়া তেমন সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিবি হাজেরা বিদায় দিছে গো, ইসমাইল রাস্তা দিয়া হাইটা যায় আর চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কোন। আর বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি। কয়জন থাকে? এই ভালো করে শুনেন, যখন মানুষ মারা যায় খাটিয়ে নাটা ধরে কয়জন? একসাথে বলেন। শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইসমাইল যখন সইলা যায় রে ভাই, শয়তান ধোঁকা দিয়া ডাকে দিয়া কয় ইসমাইল, ও ইসমাইল তুমি কার সাথে যাও গো? তুমি কার সাথে যাও? বলে আমি আমার বাবার সাথে যাই। তোমার বাবা তো তোমারে নিয়ে সবাই করব। ও ইসমাইল, এমন বাবা পৃথিবীতে হয় না সেই বাবা নিজের সন্তানকে সবাই করে। তোমার বাপটা তো তোমারে সবাই করতে চায়। ইসমাইল ডাকে দিয়া কয় না না না, আমারে ধোঁকা দিতে পারবা? এই কয় দিছে একটা ডেল। কথা বুঝতেছেন কি আপনারা? ইসমাইল কি করছে? কি করছে? হাজিরা যারা হজ করতে যায় কি মারে? কি মারে? কম করে স্কেপ করে। কি ওয়াজ যদি ভাঙ্গে ভাঙ্গে না বলি ওয়াজ কি বোঝা যায়? আপনারা কি বুঝতেছেন? এরকম ভাবে ভাঙ্গে ভাঙ্গে তো হুজুরা করব না। এই যে আয়াত যে পড়তেছি স্বপ্নে দেখছে, শেষ হয়ে গেল। এটা কিভাবে হলো, ঘটনাটা কেমনে হইলো, পুরা বিস্তারিত যদি আমরা না শুনি তাহলে তো আমরা ঘটনা বুঝতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ভালো করে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনেন। যখন ইসমাইল ঢেল দিছে, এখন পর্যন্ত হাজিরা যারা হজ করতে যায় কঙ্কর নিক্ষেপ করে। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করে, ভালো করে শুই না নাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় বাবা, ও বাবা আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আর দেরি করা যাইবে না, তাড়াতাড়ি চলো। মিনা ময়দানে হাজির হয়ে গেছে গো, বিনা প্রাণ করে যখন হাজির হয়ে যায়, ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বাবা গো, এই মুহূর্তে তুমি কি করবা? এইখানে তোমার শুইতে হবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সন্তানকে কাট করে শোয়া দাও, চিত করে, যেমন আমরা গরুগুলো শোয়া দিই। ভালো করে শুনে না। এইবার ইব্রাহিম নবী কি করলো? সন্তানটারে মিনা প্রান্তরে বলল, বাবা তুমি শুয়া পড়ো। সন্তানটা যখন শুয়া পড়েছে রে বন্ধু, এইবার ইসমাইল আলাইহিস সালাম শুয়া ডাক দেয়, আব্বা গো, ও বাবা, এই মুহূর্তে আপনি আপনার স্বপ্ন জারি করে ফালান, এই মুহূর্তে আপনি জবাই করতে পারেন। ওয়ালায়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিনা। ও বাবা, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, আপনি এই মুহূর্তে জবাই করতে পারেন। এইবার সন্তানটার উপরে যখন ছুরি চালাই ভরে ভাই, সন্তানের চেহারার দিকে তাকাইছে, ইব্রাহিম নবী তাকাইছে, ইসমাইলও তাকাইছে, দুইজনের চোখে চোখ পইরা গেছে। আল্লাহু আকবার। চোখে চোখে জাদু আছে না নাই? একসাথে বলেন। একটা মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের চোখের দিকে তাকাইছে, ইসমাইলও বাবার চোখের দিকে তাকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবার চোখের দিকে যখন তাকাইছে, বাপটা সন্তানের দিকে তাকাইছে, বাবা ডাকে দিয়া কয় বাবা গো, ও বাবা আমি তো ছুরি চালাইতে চাই। ইসমাইল নবী ডাকে দিয়া কয় আব্বা গো, এইভাবে ছুরি চালানো যাবে না। আল্লাহু আকবার। কোন তাহলে কিভাবে চালাবো? বলতেছে আব্বা তুমি আমার চোখের দিকে তাকাইছো, আমিও তোমার চোখের দিকে তাকাইছি, আমারও মায়া লাগে, তোমারও মায়া লাগে। বাবা এভাবে আমাকে জবাই করা যাবে না, তোমার চোখটা তুমি বেঁধে নাও, আমার চোখটাও বেঁধে দাও। আল্লাহু আকবার। বলে চোখ বাঁধবো কেন? বলে চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই জন্য চোখটা বেঁধে দাও, আমার প্রতি আর তোমার মায়া লাগবে না। এবার চোখটা বাইধে যখন ছুরি চালাইতে চায়, এইবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আব্বা এভাবে ছুরি চালাইও না, কারণ আমার গলার ভিতর যখন ছুরিটা চালাইয়া দিবা, ওই মুহূর্তে আমার হাত পা গুলো নড়াচড়া করবে, না জানে আমার পায়ের আঘাত তোমার শরীরে লাগতে পারে, যদি আমার পায়ের আঘাত যদি তোমার শরীরে লাগে বেয়াদবি হয়ে যাবে। আব্বা এভাবে আমাকে জবাই না করে আমার হাত এবং পাটা বাইধে দাও। কথা কি বুঝতেছেন? ছোট্ট বাচ্চা দেখেন বাপরে কি সম্মান করে, যে জবাই করার পরে আমার তার হুঁশ থাকবে না, আমার গলায় যখন ছুরি চালায় দিবা তখন আমার হাত নাড়াচাড়া করবে, পাটা নাড়াচাড়া করবে, আর এই পাটা তোমার শরীরে লাগলে বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমার হাত বেঁধে দাও, পা বেঁধে দাও। দেখেন সন্তান হয়ে বাপরে বলতেছে যে জবাই করার পরে আমার হুঁশ থাকবে না, আর আমরা হুঁশ থাকাকালীন বাপ মায়ের রেখে রাত্রি দেই, এরকম সন্তান আছে না নাই? কথা বল না গিয়া। এই নেশার টাকা না পায়া বাপের গলায় ছুরি চালাইছে, নেশার টাকা না পায়া মায়ের গলায় ছুরি চালাইছে, এই বাংলার জমিনে এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট পাইতেছেন ভাই? নেশা চলবে, নেশা চলবে, বিড়ি চলবে, কালকে দিও, নেশা বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিসারিন কিতারিন কোডিং ভাং সরো শাস হিরোইন ফেন্সিলি আবার এটানিন ভটকা, যত নেশা আছে একটাও করা যাবে? কথা কোন না কেন? করা যাবে। সব হুজুররা দেখেন আইসা ওয়াজ করে, একেবারে কানে টান দিয়ে সুন্দর করে সূরা তিনের তাফসীর করে, ওয়াত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা?
আর ওই স্টেজে আমি যখন লাস্টে ওইটা কই, আল্লাহ তো এই কথাও কইছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কন না কে? আমার কথা কি বুঝতেছেন? হুজুর কোলেও উত্তম সুরতে বানাইছে, খুব খুশি। আর আমি যখন বলি আল্লাহ আবার এই মানুষের কথা বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে কুত্তর চাইতে খারাপ। এখন বলবেন হুজুর কেমনে? আপনি জান একটা কুকুরের দিকে তাকান, একটা কুকুরের ভিতর আদব আছে। কথা কন ঠিক কিনা? আমি একটা কিতাব